বাংলাদেশের মধ্যে সবচাইতে সুন্দর সিটি কোনটি এটা তো কম বেশি আমরা সবাই জানি। ইট পাথরের এই সুন্দর শহরের মধ্যে একটুখানি সবুজ আর প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই মন ছুঁয়ে যায়। যখন মন খারাপ লাগে, বাসায় ভালো লাগে না, তখন যেন রাস্তাতেই ঘুরতে ভালো লাগে। পুরো শহর যেন বিভিন্ন রং বেরঙের গাছ আর লাইট দিয়ে সাজানো। এই শহরে যে প্রান্তেই যাই না কেন, সবুজের সমারোহ, নদী, পার্ক সব মিলিয়ে এক সৌন্দর্যের লীলা। এতক্ষণ আমি যে শহরের কথা বলছিলাম তা হলো রাজশাহী শহর। আমি সত্যিই খুব আনন্দিত, গর্বিত এই শহরে বসবাস করতে পেরে। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল, তাই আমরা আবার চলে গেলাম রাজশাহী চিড়িয়াখানায়। অন্যান্য দিনের তুলনায় আজকে পার্কের লোকজন কম ছিল, ফাঁকা ফাঁকা পরিবেশ, ঘুরতেও খুব ভালো লাগছিল। রাজশাহী চিড়িয়াখানা সবুজ প্রাকৃতিক এই সুন্দর রূপ সামনাসামনি না দেখলে বোঝানো যাবে না। এখন বর্ষাকাল, তাই গাছে গাছে সবুজ পাতায় ভরে গেছে। বাচ্চাদের নিয়ে বানর, হরিণ, খরগোশ, টিয়া পাখি এবং লেকে ফিশ দেখলাম। এর মাঝে মন মতো ছবি এবং ভিডিও শ্যুট করে নিলাম। তারপর আবারও একটু ঘোরাঘুরি, একটু হাঁটাহাঁটি। চিড়িয়াখানার মধ্যে অনেক বড় একটা লেক আছে। লেকের মাঝখানে একটা ব্রিজ আছে। এই ব্রিজের উপর থেকে পুরো চিড়িয়াখানা দেখতে অসম্ভব সুন্দর। লেকের পাশ দিয়ে বড় বড় গাছ আর সুন্দর সুন্দর বসার জায়গা রয়েছে। পার্কে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলে এই সুন্দর বেঞ্চে বসে লেকের সৌন্দর্য উপভোগ করতে পারেন। আমার বাচ্চারা তো বাইরে গেলেই বলে এইটা দাও সেটা দাও, তবে এটা নিয়ে কোনো চিন্তাই নেই। ভিতরে কয়েকটা দোকান আছে যেখানে থেকে খাবার কিনে তাদের শান্ত করা যাবে। আর দুধ। আচ্ছা, একটা দুধ, একটা চিপস। না, দুটা কিনলে হয় না, দুটা কিনবো। দুটা কিনলে আমি তোমাদেরকে বাইরে নিয়ে যাব না। বাপরে, ঢং পাকা বুড়ি। চলো চলে দিলাম, ওই দিক ফাঁকা আছে। এই যে দিক দিয়ে আসো, ভয় কিছু নেই, আসো। শুনলেনই তো আমার দুই পাকা বুড়ির কত কথা। দোকানে গিয়ে কি কিনবে কি কিনবে না বুঝতে না পেরে দুইজনে দুইটা চকলেট নিয়েই মহা খুশি। রাজশাহীতে তুলনামূলকভাবে গরম অনেক বেশি, তবে আজকে পুরো পার্কে শুধু বাতাস আর বাতাস, গরমে বিরক্ত হওয়ার কোনো চান্সই নেই। এখন আমরা যে জায়গাতে দাঁড়িয়ে আছি এখানে অনেক বড় একটা গাছ আছে, গাছের নিচে বসার জায়গা করা আছে। এখানে বসে থেকে বাবুদের কিছু ছবি, কিছু ভিডিও করলাম। করার পরে তারা আবার হাঁটাহাঁটি শুরু করলো, লাফালাফি শুরু করলো তাদের মতো। মা, কোথায় যাব বলতে পারবে? না, দোলনায় যাব। আর কোথায় যাবা? আর প্লেনে। প্লেনে। আর এরোপ্লেনে। কোথায় যাবে মা? এরোপ্লেনে। হ্যাঁ, তুমি বাসে। বাসে? হ্যাঁ আমরা এখন নাগরদোলায় উঠবো? হ্যাঁ হ্যাঁ। মানে কি হয়েছে? কি হয়েছে? পানি নামে তাই আমি নাম করেছি। থাম, আয় আগে তো পানি পানি দিয়ে নিতে রাখ। ঢং করে যেতে হয় না। আমার হাত ছাড়ো, পা ব্যথা হয়ে যাচ্ছে। বাই বাই। হাত কি ছাড়ছো? আচ্ছা। দুষ্টুমি, বাইরে এসে কোথায় নিয়ে যাওয়ার ইচ্ছা না। অনেক জঙ্ক, বেশি কথা বলো না। আমরা এখন বেড়াতে এসেছি। বেড়াতে এসেছি। দৌড় দাও। বাপরে, না পুকুর। না কুকুর। সামনে একটা বড় নাগরদোলা দেখা যাচ্ছে। এই নাগরদোলাতে আমরা উঠবো। এই নাগরদোলার উপর থেকে পদ্মার পাড় পুরোটাই দেখা যায়, খুব সুন্দর লাগে দেখতে। নাগরদোলাতে ওঠার পরে আবার তারা বায়না ধরে, সামনে প্লেন দেখা যাচ্ছে, প্লেনে উঠবে। সেটা কেন বাকি থাকবে? সবাই মিলে আবারও চলে গেলাম প্লেনে ওঠার জন্য।
প্লেনে উঠে ইফরা খুব মজা করছে, কেননা সে নাগরদোলায় উঠে অনেক কান্না করছে। প্লেনে উঠে খুব খুশি সে, আবারও সে আসতে চায় এখানে খেলা করবে সের জন্য। টিকিট কাউন্টার থেকে আমরা দুইটাই টিকিট কেটেছি, কারণ ইফজার বাবা ওই উঠবে না, আমরা তিনজনেই শুধু উঠবো। তো আমার ইফরা যেহেতু 3 বছর, ওর টিকিট লাগে নেই, ইফজার আর আমার টিকিট লেগেছে। বাচ্চাদের সাথে যেন আমি নিজেও একটা বাচ্চা হয়ে গেছি, কারণ ওদের সাথে এই রাইডটা দিতে আমার খুব ভালো লাগছিল। বাচ্চাদের খুশি মানেই বাবা মার খুশি। আমরা অনেক হ্যাপি ওদেরকে নিয়ে, সেদিন অনেক মজা হয়েছিল, অনেক মজা করেছি। যাই হোক, প্লেন রাইডটা শেষ করে আমরা একটু উপরের দিকে হাঁটতে যাই। উপরে একটা সিঁড়ি করা আছে, সিঁড়ি ঘর দিয়ে উপরে গেলে একটা টপে বসার একটু জায়গা আছে, সেই জায়গাতে অনেকে বসে রেস্ট নেয়, নিয়ে আবার ব্রেক করে নিচে নামে। নিচে নামার পরে এই দূর থেকে নাগরদোলার এই ভিউটা মাশাআল্লাহ এত সুন্দর, এত সুন্দর। আসলে চিড়িয়াখানাটাই অনেক পুরোটাই সুন্দর। চিড়িয়াখানাতে কি সুন্দর এটা বলার কোনো অপেক্ষা রাখে না, পুরো চিড়িয়াখানাটাই সুন্দর। এখানে বাচ্চাদের নিয়ে ঘুরতে এসে টাইম স্পেন্ড করা মানে অন্য লেভেলের একটা সুন্দর মুহূর্ত। ইফরা একটু পরপর বলছিল, মাম্মাম আই এম হাংরি, মানে ওর এতই ক্ষুধা লাগছে, সেজন্য ছোট্ট এই ক্যান্টিনটাতে আমরা বসে পড়লাম হালকা কিছু নাস্তা করার জন্য। নাস্তা শেষ করে দেখি বাইরে অন্ধকার হয়ে গিয়েছে, পার্কে তেমন কেউ নেই, আমরা শুধু কয়েকজন ছিলাম, আর 2-1টা ফ্যামিলি ছিল। আমরা বাসার দিকে যাব এজন্য হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে এই স্লিপারটা ইফরা দেখে ওরা এখানে খেলার জন্য বায়না করে। তো এখানে ওরা খেলা করছিল, ওদের কিছুক্ষণ নিয়ে খেলা করালাম, তারপর আবার বাসার উদ্দেশ্যে যাচ্ছিলাম। লাইট জ্বালানো এই অন্ধকার রাস্তায় হাঁটতে আমাদের বেশ ভালো লাগছিল। ইফরা তো হাঁটতে হাঁটতে লাফ দিয়ে ওর বাবার কোলে উঠে পড়ে, তার নাকি পা ব্যথা হয়ে গিয়েছে। আজকে আমাদের ঘোরাঘুরি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আমাদেরকে আপনাদের দোয়াতে রাখবেন। নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।